কাণ্ড ইস্যুতে নিজেদের গোয়েন্দা ব্যর্থতা ও কৌশলগত দুর্বলতা ঢাকার চেষ্টায় এই সিদ্ধান্ত। দুই দেশের মধ্যে সাময়িক দুর্বল যুদ্ধবিরতির মাঝে এমন বহিষ্কার আবারও পরমাণু ক্ষমতাধর দুই দেশের সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। অঞ্চল জুড়ে বাড়ছে উত্তেজনা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সীমান্তে ভয়াবহ সামরিক সংঘাতের পর যখন পাক ভারত যুদ্ধবিরতি কার্যকর বলে মনে হচ্ছে, ঠিক তখনই এক পাকিস্তানি কূটনীতিককে ২৪ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, নয়াদিল্লিতে নিযুক্ত ওই কর্মকর্তা কূটনৈতিক মর্যাদার সাথে অসঙ্গত কার্যকলাপে জড়িত ছিলেন। গত ১৩ই মে মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে ডিপ্লোমেট বহিষ্কারের তথ্য জানায় ভারতীয় কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, গুপ্তচর বৃত্তির অভিযোগে কূটনীতিক বহিষ্কার দিল্লির কৌশলগত দুর্বলতা ঢাকার একটি ব্যর্থ চেষ্টা হতে পারে। সাময়িক যুদ্ধবিরতির মধ্যে এমন সিদ্ধান্ত সামনে আনছে দুই প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান তিক্ততার চিত্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় জ্বলে উঠতে পারে অস্থায়ী অস্ত্রবিরতির ছায়ায় চাপা পড়া দীর্ঘস্থায়ী সংঘাতের আগুন। পাকিস্তান হাই কমিশনের অবাঞ্ছিত ঘোষিত কর্মকর্তাকে কেন ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কিংবা কোন ধরনের কার্যক্রমের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি নয়াদিল্লি। অভিযুক্ত ব্যক্তির আনুষ্ঠানিক পরিচয় পদবি প্রকাশও করেনি কোনো পক্ষ। তবে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এর একটি প্রতিবেদনে বলা হয়, গুপ্তচর বৃত্তির অভিযোগে পাক কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সংঘাত শুরুর আগে থেকেই দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত, নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য বন্ধ, সামরিক উপদেষ্টাদের সরিয়ে আনা, কূটনীতিক সংখ্যাহ্রাস, সীমান্ত পয়েন্ট বন্ধ সহ দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপ। অশান্ত পরিস্থিতির মাঝেই গত ১৩ই মে ভারতের সীমান্তবর্তী প্রদেশ পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত আক্রান্ত হলে কোনোরকম পূর্বাভাস ছাড়াই পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের ধ্বংস করার হুঁশিয়ারি দেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর মনোবল বৃদ্ধির জন্য এমন বক্তব্য দেয়া হলেও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর এমন মন্তব্য আঞ্চলিক উত্তেজনা কমানোর বদলে উস্কে দিতে পারে পুরনো শত্রুতা। পাক সেনাবাহিনীকে আপনারা দেখিয়ে দিয়েছেন, পাকিস্তানে এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাসীরা নিরাপদে বসে সন্ত্রাসীরা নিরাপদে বসে নিঃশ্বাস নিতে পারে। আমরা তাদের ঘরের ভেতরে ঢুকে আঘাত করব। আমাদের বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়েছে। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই সীমান্তের ওপারে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করেছেন আপনারা। এই অভিযানের সময় ভারতীয় ৩ বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় দেখা গেছে। সমুদ্রে আধিপত্য দেখিয়েছে নৌবাহিনী, সীমান্তকে মজবুত রেখেছে সেনাবাহিনী, আর আক্রমণের পাশাপাশি প্রতিরক্ষা দিয়েছে বিমান বাহিনী। এটাই নতুন ভারত। এই ভারত শান্তি চায়, কিন্তু মানবতা আক্রান্ত হলে এই ভারত জানে কিভাবে শত্রুকে ধ্বংস করতে হয়। চলমান যুদ্ধবিরতি প্রকৃত অর্থে কতটা কার্যকর সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনো অব্যাহত দুই পক্ষের গোলাগুলি। উত্তেজনা কমাতে পাক ভারত পারস্পরিক যোগাযোগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পাকিস্তানের স্থানীয় বাসিন্দাদের ধারণা, পরিস্থিতি উত্তপ্ত থাকার জন্য মোদী সরকারই দায়ী। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা করতে রাজি নন তিনি। মোদীর উচিত আন্তর্জাতিক পর্যায়ে যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে সেটার প্রতি সম্মান দেখানো। তিনি সেটা না করেন আর ভারত পাকিস্তানের মধ্যে সত্যিকারের যুদ্ধ শুরু হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বিতর্কিত কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া দরকার, কিন্তু মোদী সরকার সহ ভারতীয় যে সরকারি ক্ষমতা এসেছে তারা কেউই সমাধান চায়নি। কাশ্মীরে লক্ষ লক্ষ মানুষের অধিকার হরণ করা হচ্ছে। পাকিস্তান সবসময় তাদের নৈতিক সমর্থন দিয়ে এসেছে আর আগামীতেও দেবে।
পাকিস্তান হুমকি দিয়েছে ভারত যদি আবার হামলা চালায় তবে কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সন্ত্রাস ও সংলাপ একসাথে চলতে পারে না। দুই দেশের সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হলেও পুরোদমে চলছে কূটনৈতিক ও অর্থনৈতিক পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণ। যুদ্ধবিরতির নামে উভয় পক্ষ শান্তির বার্তা দিচ্ছে ঠিকই, তবে এখনো শেষ হয়নি শত্রুতার রেশ। এর মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত থেকে পাকিস্তানি কূটনীতিক বহিষ্কারের ঘটনা তৈরি করতে পারে নতুন জটিলতা।